হ্যালো সবাই, স্বাদ স্বর্গের এক নতুন পর্বে আজ আমি এসেছি একদম স্পেশাল তালের বড়া রেসিপি নিয়ে। দেখুন বাইরে দিয়ে কি সুন্দর ক্রিস্পি আর ভেতরে কতটা নরম হয়েছে। অনেকেরই তালের বড়া বা পায়েস বানালে তেতো তেতো ভাব আসে। আজকে আমার শাশুড়ি মায়ের এরকম হ্যাক্স দেখাবো যেটা করলে তালের শ্বাসে কোনো তেতো ভাবই থাকবে না। এখানে আমি দুটা ফ্রেশ তাল নিয়েছি। তাল কেনার সময় এমন সুন্দর কালো রঙের তাল কিনবেন। প্রথমে এই তালের খোসা ছাড়িয়ে দেব। এই কাজটা একটু মেসি, তাই আজকে আমি শাশুড়ি মার হেল্প নিয়েছি। তালের খোসা অনেক সফট হয়, এইভাবে উপর থেকে টেনে টেনে বার করলেই দেখুন সব খোসা বেরিয়ে পড়বে। তারপর এক চামচ চুন দিয়ে ভালো করে গুলে খোসা ছাড়ানো তালটা ঢেলে প্রায় 2 ঘন্টার মতো রেস্টে দেব। চুনের পরিমাণটা কিন্তু বেশি দিবেন না। 2 ঘন্টা পর নর্মাল ওয়াটারে তালগুলো ভালো করে ওয়াশ করে নেব। তারপর চালনি বা গ্রেটার দিয়ে তালের শ্বাসটা এইভাবে বার করে নেব। সবগুলো তালের শ্বাস বার করে নেওয়ার পর এবার ভালো করে ছেঁকে একটা পরিষ্কার কাপড়ে ঢেলে কাপড়টা বেঁধে ঝুলিয়ে রাখবো প্রায় 2 ঘন্টার মতো। এইভাবে রাখার পরে দেখবেন সব এক্সট্রা জল পড়ে গিয়েছে আর তালের একদম তিতা ফ্লেভারটাও চলে যায়। এই হ্যাকটা কি আপনার জানা ছিল? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা যদি চান এই তালের শ্বাসটা জাল দিয়ে দিয়ে 4-5 দিনের মতো স্টোর করে রাখতে পারবেন। চলুন এখন শুরু করি তালের বড়া বানানো। আমি এখান থেকে মেজারিং কাপ দিয়ে 2 কাপ তাল নিয়েছি। তার সাথে 1 কাপ ময়দা, 1 কাপ সুজি, হাফ কাপ চিনি, 1 চুটকি নুন আর 1 চুটকি বেকিং পাউডার দিয়ে দেব। বেকিং পাউডারটা দিলে বড়াগুলো ফুলা ফুলা হয়ে যায় আর খেতে আরো ভালো লাগে। এইসব ইনগ্রিডিয়েন্টস একসাথে উইক্স দিয়ে মিক্স করে দেব। মিক্সটা ভালোভাবে মেখে কনসিস্টেন্সি সফট করে নেব। তারপর কড়াইতে তেল গরম করে হাত দিয়ে গোল গোল করে বা চামচ দিয়ে ছোট ছোট রাউন্ড শেপ দিয়ে লো ফ্লেমে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। লো ফ্লেমে ভেজে নিলে ভেতরটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। দেখুন আমার তালের বড়াগুলো একদম গোল্ডেন ক্রিস্পি আর সফট হয়ে গিয়েছে। গরম গরম সার্ভ করলে সবার মুখে হাসি ফুটবে। এরকম অথেন্টিক বেঙ্গলি কুকিং রেসিপি দেখার জন্য ভিডিওটা লাইক করে স্বাদ স্বর্গকে সাবস্ক্রাইব করে নেবেন।